হচ্ছে এমন একজন ব্যক্তির সাথে যিনি কিনা বাঘের সামনে পড়েছেন এবং একবার না কয়েকবার। তো বাঘ খুব কাছ থেকে যখন দেখলেন তখন বুকে কি ভয় লাগছিল? না, মানে সামনে আমরা পড়ে গেলে ভয় করে যাবো কোথায়? আচ্ছা, সামনে দেখিস, একদম সামনে থেকে বাঘ দেখেছেন এবং ভয় পায় নাই। আপনার কোথায় বাঘ অ্যাটাক করছিল? বাঘে অ্যাটাক করছিল প্রথমে তো আমার এরকম থাবা দিয়ে আমার এই সামনে এইভাবে ধরছিল, মনে করেন আমার এইখানে বাধা হয়েছে আর এইখানে বাধা হয়েছে। ওই মুহূর্তে আপনার কেমন মনে হয়েছে? ওই মুহূর্তে আমার মনে হয়েছে যে আমি আর ফিরে যেতে পারবেন না। তারপরে আপনি কেমনে বাঁচলেন? যে আমি বাঁচেছি, দেখা যাচ্ছে কি যে ওইভাবে আমি যখন আমি কতক্ষণ ছিলেন? আমি 10 মিনিটের মতো রয়েছি। 10 মিনিট যাবে? 10 মিনিট? ও আপনাকে 10 মিনিটে বেড়ে গেছে, কিন্তু আপনি কিছু করে নাই, কামড় দেয় না কিছু? আর আমি তো জোর করিনি, জোর করলে ও তো আমার শক্তভাবে ধরবে। 10 মিনিট আপনাকে ধরে রাখলো। এবং পরবর্তীতে যখন আমার ভোট করে গেলালো, ও কিন্তু মেলা ফ্যাসিলিটি করতেছে আমার ফেলার জন্য, কিন্তু আমার তো ফেলা দিতে পারতেছি না, ওর সঙ্গে কুস্তি চলতেছে। তারপরে আমার যখন ভোট করে ফেলাইছে তখন তো আমি নরম হয়ে গেছি, তখন তো আর আমি কিছু বলতে পারতাম। তখনও আমার এইভাবে কামড়ে কামড়ে ধরে উঠিয়ে নিয়ে চলে যাবে বলে ওই চিন্তা ভাবনা করতেছে। পরে একজন এসে বাড়ি দিয়ে বাড়ি যখন গেছে তখন ও বাড়ি নিয়ে খেয়ে আমারে ছাড়ি দিয়ে ও তখন সোজা দৌড় দিছে জঙ্গল দিয়ে। আচ্ছা, ওনারা জঙ্গলে ঢুকলে মন্ত্র পড়ে এবং সেই মন্ত্র পড়ে উনি ঢুকেছিলেন এবং বাঘ এই জন্য ওনাকে তাৎক্ষণিকভাবে কামড়ে দেয়নি, ওনাকে ধরে অনেকক্ষণ আটকে ছিল। এটাই ওনার কাছ থেকে গল্পে শুনেছি আমি জানতে। আচ্ছা দর্শক, এবার আপনাদেরকে আমি বলতে চাই, সেটা হচ্ছে যে বনে ওনারা যখন ঢুকেন তখন কিছু ভাষা ব্যবহার করেন। সেই ভাষাগুলো ব্যবহার করেন কেন এবং কি ভাষা ব্যবহার করেন? ভাষা ব্যবহার করি জঙ্গলের নিয়ম, মানে চলার নিয়ম যেটা। আমরা যারা বাওয়ালি আছি, বাওয়ালি কি জিনিস? বাওয়ালি মানে আমাদের কাছে মন্ত্র আছে, আমরা জঙ্গলে মনে করেন আমরা 10 জন লোক নিয়ে যাই, 20 জন নিয়ে যাই, ওই লোকগুলো কিন্তু আমার দায়িত্ব। জঙ্গলে যে কি করেন আপনারা? জঙ্গলে যে আমরা মনে করেন গাছ কাটি, আমরা গোলপাতা কাটি, আমরা মাছ ধরি, আমরা কাঁকড়া ধরি, এগুলোকে জীবিকা নির্বাহের জন্য আমরা এইসব কাজগুলো। তো তখন যখন যান তখন আপনারা কিছু নিয়ম মানেন? নিয়ম মানে ওই কিছু ভাষায় কথা বলেন। সেই ভাষাটা কি? ভাষাটা হচ্ছে আই সামনে সরো, আই পিছনে সরো, আই তুমি মনে করেন যে একজন আমার বলতেছে যে আমি এখন বিড়ি সরাবো, মানে বিড়ি খাবোই বলতেছে, তো না বিড়ি সরাতে হবে, মানে খাবো সরাবো, যাই করি সরাবো। এখন কারো বাথরুম লাগলে দেখা যাচ্ছে কি যে ওই গাছের পাতা পত্তি ছিঁড়ে এক জায়গায় একটু ঝাঁপ করে ওখানে পায়খানা করতে হবে। বলে যাবে, কি বলবে যে কি সরাবে, যে আমি কিন্তু বাথরুমে যাবো, তা বাথরুমে যাতে গেলে কিন্তু তখন সরাবো বলবেন না। তখন উঁচু জায়গায় কিন্তু বলবি বসে কিছু পাতা ভেঙে মাটির গায়ে যেন পায়খানা না লাগে, পেশাব লাগলে পেশাব লাগলে ওই পাতার পরে পেশাব করতে। প্রথম প্রস্রাবটা মনে করেন মাটিতে করা যাবে না, পাতার পরে ফল। এটা হচ্ছে জঙ্গলের রুল। তারপর গড়িয়ে মাটিতে যাই। আচ্ছা, আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে খাবার সময় কি বলবে? খাবার সময় আমি ভাত সরাবো। ভাত সরাবো মানে খাবো বলবো না, আমি ভাত সরাবো। এখন আপনি কি একবারই বাঘের সম্মুখীন হয়েছেন না কয়েকবার? আমি অন্তত মোটে না হলেও আমি দেখা যাচ্ছে 30 বছরের ভিতরে অন্তত 10 বছর আমার সামনে পড়েছে। 10 বছর। ওনার শরীরের যে বাঘের ক্ষতগুলো সেগুলো ছবি সহ এবং চিহ্ন সহ আপনাদেরকে তুলে ধরলাম। আর বর্তমানে উনি একটি চোখে দেখতে পায় না, আর পাশাপাশি উনি এখন জীবিকা নির্বাহ করছে হচ্ছে মিউজিক করে, রাইট? উনি ঢোল বাজান, যদিও ডক্টর বলেছেন যে এটা বাজানো যাবে না জোর করে, কারণ চোখে প্রেসার পড়ে, যেহেতু ওনার একটা চোখে বাঘ আক্রমণ করেছিল এবং উনি যেই অবস্থা থেকে ফিরে এসেছে প্রায় 18 দিন উনি একই বেডে পড়া ছিল এবং প্রায় দীর্ঘ 4 মাস উনি বিছানায় পড়া ছিল এবং পরবর্তীতে উনি সুস্থ হন। এখন বর্তমানে আপনি এই বাঘ থেকে বের হয়ে আসার পর আর কত বছর আপনি জঙ্গলে যান না? দেখা যাচ্ছে কি ওই যে বছর আমার ধরেছে ওই বছরে আমার বাঘে ধরার পরও আমার এই মনে করেন আমি সুস্থ হয়ে গেলি, আবার গেছি মানে নেড়া বেলতলায় বারবার যায়। যাই হোক, উনি আরো 1 বছর গেছে, তখন আর বাঘের সম্মুখীন না, সম্মুখীন হয়নি। কিন্তু সে সময় আমার ভিতরে এমন একটা ভয় এসে গেছে যে এই যে গুই সাপ থাকে না গাছের মাথায়, এখন মনে করেন খাড়ের ভিতর দিয়ে কাকা মারার দম দিয়ে যাচ্ছি, ওই গুই সাপ আমাকে দিকে হঠাৎ করে জলে পানিতে লাভ দেবো, কখনো ভয় লাগছে, তখন আমি এরকম উঠি। আচ্ছা, সাহসী মানুষ বাঘের বারবার সম্মুখীন
হয়েছে এবং সেই বাঘটিকে কিন্তু মানুষ মেরেছে, কারণ ওই বাঘটির ভেতরে ওভার কনফিডেন্স চলে আসছিল যে সে এখন বনের রাজা, যদিও বনের রাজা সিংহ, তো আপনি হচ্ছেন সেই সিংহ। এবং যেই বাঘটিকে সবাই মিলে মেরেছে সেটার ইতিহাস আমি আপনাদেরকে তুলে ধরছি আমার এই ভিডিওতেই, আপনারা পেয়ে যাবেন রেফারেন্স। তো অনেক অনেক ধন্যবাদ, একজন বীর মানুষের সাথে কথা বললাম। অনেক ভালো থাকবেন, আল্লাহ আপনাকে অনেক সুস্থ রাখুক, আরো দীর্ঘায়িত করুক এবং আপনার এই গল্প মানুষের মাঝে ছড়িয়ে যাক। হ্যাঁ, এখন আপনি একটা গান করে ছাড়ান দেবো। না না ঠিক আছে, আমরা বাজার গালের একটু বাজায় দেখেন তো, একটু বাজায় দেন। হ্যাঁ, গালের ভিতরে আঙ্গুল হাত ঢোকাইছে। দেখেন দর্শক, এই আঙ্গুলটা এখনো ভালো হয়, বাকি আছে, এটা সোজা হচ্ছে না, এটা সোজা হয় না, এটা এখনো বাঁকানো। হ্যাঁ, এটা আমার বাবা তো অসুবিধা নেই, একটা ছোট্ট করে বাজান, আমি একটু গাই। আচ্ছা 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 ঠিক আছে, আমি বাবু তো যেহেতু সুন্দরবন, হ্যাঁ হ্যাঁ, তো সুন্দরবনের একটা গান মনে হয় আপনার ছেলে লিখেছে সুন্দরবন নিয়ে, রাইট? ওই গানটা কি আপনার এখানে জানা আছে কোথায়? আমার সেই গানের খাতা আমার এই ব্যাগে, এই যে এইটা আমার কীর্তন সব। ও আচ্ছা আচ্ছা, এটা কীর্তন গান। আমি তো এক গান গাই না, আমি তো আমার তো কীর্তন গান গাই। সুন্দরবনের ওই গানটা, ও আচ্ছা, আমি বলতেছি যে গানটা গাওয়ার জন্য চেষ্টা করেছিল সেই গানটা এইটা এইটা এইটা। আচ্ছা, হায়রে সুন্দরবন সে যে মায়ের মতন বিধাতা করেছে নিজেই সৃষ্টি রে। আচ্ছা, তাহলে আপনি কমেন্ট করেন সুরটা কি? হায়রে সুন্দরবন সে যে মায়েরই মতন বিধাতার করেছে নিজে সৃষ্টি। হায়রে সুন্দরবন সে যে মায়েরই মতন বিধাতার করেছে নিজেই বিধাতা করেছে নিজেই। ধন্যবাদ, ধন্যবাদ, দারুন দারুন, ধন্যবাদ, ভীষণ সুন্দর।